আসছি সিলেট থেকে। আজ আমি আপনাদের এমন একটা বিজনেস প্ল্যান দেখাবো যা হয়তোবা আপনার লাইফটা চেঞ্জ করে দিতে পারে। 30 থেকে 40 মিনিট লাগবে আমার এই বিজনেস প্রেজেন্টেশন, এবং যার নাম হলো OneCoin, একটা ডিজিটাল কারেন্সি কোম্পানি। এবং আমি আপনাকে আজকে দেখাবো ডিজিটাল কারেন্সি কি, OneCoin থেকে কিভাবে আর্ন করতে পারবেন এবং কিভাবে আপনার লাইফটা চেঞ্জ করতে পারবেন। সো সো আমি আমার প্রেজেন্টেশন শুরু করবো এখন। প্রথমে আমি বলবো হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। আপনাদেরকে আমি বলবো, দেখাবো যে ক্রিপ্টোকারেন্সিটা কি। ক্রিপ্টোকারেন্সিটা হলো একটা ডিজিটাল কারেন্সি। ডিজিটাল কারেন্সি বলতে বোঝায় যে সহজ ভাষায় যে যে কারেন্সি শুধু দেখা যায়, যা ছোঁয়া যায় না, তাকে ডিজিটাল বলে। ডিজিটাল ডিজিটাল কারেন্সি। ধরুন আমাদের দেশে আছে না বিকাশ। বিকাশে কি করি আমরা? মেসেজের মাধ্যমে একটা কোড পাঠিয়ে দিই, ট্রানজাকশন কোড। ওইটা থেকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা টাকা আদান প্রদান করি। আসলে এটাতে কিন্তু ফিজিক্যাল কোনো কারেন্সি আমরা আদান প্রদান করি না, জাস্ট একটা কোড আদান প্রদান করি। ঠিক তেমনি ডিজিটাল কারেন্সিগুলো এভাবে থাকে, এক একটা কোডের, এক একটা কারেন্সি থাকে এক একটা কোড, এবং যা আমরা সহজে আদান প্রদান করতে পারি, নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো ক্রিপ্টোকারেন্সিটা হয় ক্রিপ্টোগ্রাফি থেকে হওয়ার কারণে একে ক্রিপ্টোকারেন্সি বলে। ক্রিপ্টোগ্রাফি অন্তত একটা সিকিউর একটা মাধ্যম, যা থেকে আপনার কয়েনগুলো চুরি হওয়ার কোনো ভয় নাই, এবং আপনি যাকে এই কয়েনটা প্রদান করবেন আপনার ট্রেকিং লিস্টে থাকবে। সো সো সব কিছুই আপনি নিজে দেখতে পাবেন। এখন আমি বলবো ক্রিপ্টোকারেন্সির প্রয়োজনীয়তাটা কি। আমরা দেখেন আমাদের ওয়ার্ল্ডটা প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। আপনি যদি একটু 4 থেকে 500 বছর আগে আমরা চলে যাই, দেখতে পাবেন যে আমাদের ট্রেডিংটা কি হতো। আমরা পূর্বজ শ্রেণীরা আমাদের ট্রেডিংটা করতেন একটা বস্তুর এক বস্তু দিয়ে আরেকটা বস্তুর আদান প্রদানের মাধ্যমে। ধরেন চালের বিনিময়ে ডাল, ডালের বিনিময়ে গম, এইরকম আর কি। এরপর কি আসলো? সোনা আসলো, চাঁদি আসলো, এরপর আসলো প্রিন্টেড কারেন্সি। আমরা এখন কি ইউজ করতেছি? প্রিন্টেড কারেন্সি। কিন্তু দেখেন ফার্স্ট ওয়ার্ল্ডে ওরা অলরেডি কিন্তু প্লাস্টিক কার্ডের উপর নির্ভরশীল। ওরা খুব কম প্রিন্টেড কারেন্সি নিয়ে পকেটে ঘুরে, টাকা নিয়ে পকেটে ঘুরে। ওরা সবসময় কী করে? প্লাস্টিক কার্ড দিয়ে ওরা ট্রানজ্যাকশনগুলা সম্পন্ন করে। এখন আর আপনি কি চিন্তা করছিলেন 10 থেকে 15 বছর আগে যে কোনো একটা মেশিনে একটা কার্ড ঢুকাবেন এবং তাদেরকে টাকা বের হয়ে আসবে? হ্যাঁ, কিন্তু এটা সম্ভব হয়েছে টেকনোলজির জন্য, টেকনোলজির রিভলিউশনের জন্য, এবং এইটাকেই বলে রিভলিউশন। সো ক্রিপ্টোকারেন্সিরও রিভলিউশন হয়েছিল প্রথম 2009 সালে। বিটকয়েন নামক একটি কোম্পানি, জাপানের একজন ভদ্রলোক ওই বিটকয়েন নামক একটি কোম্পানি তৈরি করলেন, যা 2009 সালে শুরু হয়েছিল, এবং প্রতিটা বিটকয়েনের দাম ছিল 0.10 সেন্ট, যা বাংলাদেশের টাকা 8 টাকা। আস্তে আস্তে বিটকয়েনের দাম বেরোতে লাগলো, এবং 2013 সালের দিকে আমেরিকার, চায়নার মিলিয়নারেরা দেখলেন যে বিটকয়েনে পটেনশিয়ালি আছে, এইটাতে লাভ হবে। আসলে সত্যি ডিজিটাল কারেন্সি, আমার ফিউচারটা হবে ডিজিটাল কারেন্সি। সো ওরা অনেক টাকা ইনভেস্ট করলো, যার ফলে বিটকয়েনের দাম বেড়ে $1203 চলে গিয়েছিল 2014 সালে। দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা হিস্টরি। আমরা কেউ কি জানি? না, মাত্র ওয়ার্ল্ডের মাত্র 3 থেকে 4% বিটকয়েনের এই হিস্টোরিটা জানে। বিটকয়েন একটা হিস্টোরি ক্রিয়েট করেছিল, বিটকয়েন একটা রিভলিউশন নিয়ে এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস হিস্ট্রি। আরেকটা মজার একটা ঘটনা বলবো আমি আপনাদের সাথে, যে 2009 সালের দিকে নরওয়েজিয়ান একজন ভদ্রলোক, একজন স্টুডেন্ট রিসার্চের জন্য $27 বিটকয়েন কিনেছিলেন। এরপর উনি এইটা ভুলে যান, এবং 2013 সালে উনি নিউজে দেখতে পান যে বিটকয়েনের দাম বের হয়ে গেছে। তারপর উনি নিজের অ্যাকাউন্টে প্রবেশ করলেন, দেখলেন যে ওনার বিটকয়েনের ভ্যালু হয়ে গেছে $27, ভ্যালু হয়ে গেছে $8,86,000। $27 ইজ ইকুয়াল টু বাংলাদেশের টাকা হলো 2000 টাকার মতো, এবং 2000 টাকা থেকে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে প্রায় 7 কোটি টাকার মতো। যা দেখেন বিটকয়েনটা কি করছে, বিটকয়েন একটা ইতিহাস তৈরি করে ফেলেছিল। এখন এরপর দেখেন বিটকয়েন থেকে শুধু ওই $27 ভদ্রলোক না, অনেক বেশি ইনকাম করেছে। একজন সর্বোচ্চ 3200 কোটি টাকা পর্যন্ত ইনকাম করেছিলেন, ক্যামেরন অ্যান্ড টায়লার, যারা অন্তত বিখ্যাত যারা শেয়ার মার্কেটে। এরপর দেখতে পাচ্ছেন টনি গাল্লিপি ইনকাম করেছেন 100 মিলিয়নের মতো। এভাবে অনেকেই ইনকাম করছেন মিলিয়ন ডলার। এরপর আমি আপনাকে নেক্সট স্লাইডে দেখাবো যে সবাই ওনাকে চিনতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ, বিল গেটস, মাইক্রোসফটের জনক।
উনিও ক্রিপ্টোকারেন্সি থেকে এনকারেজ হয়েছেন। উনি বলছেন কি ইন দ্য ফিউচার আমাদের ট্রানজ্যাকশনগুলো হয়ে যাবে ডিজিটাল এবং আমাদের এখানে কোনো সার্ভিস চার্জ থাকবে না, অলমোস্ট ফ্রি হয়ে যাবে। একটা কথা কিন্তু বলতে আমি বলে গেছি, ডিজিটাল কারেন্সি থেকে আপনি যা ট্রানজ্যাকশন করবেন সব ট্রানজ্যাকশনের ফ্রি থাকবে। সো আপনি স্বাধীন, আপনার এখানে কোনো সরকারের কোনো বাধ্যবাধকতা নেই, ওইটাতে কোনো ব্যাংকের কোনো ইয়ে নাই, কর্তৃত্ব নাই আপনার। সো আপনি যে এইটা যে কোনো দেশে ট্রান্সফার করতে পারবেন কোনো সার্ভিস চার্জ ছাড়া। সো বিল গেটস এইটাই বলতেছেন। এরপর আমি নেক্সট স্লাইডে দেখাবো স্যার রিচার্ড ব্র্যানসন। সম্ভবত যদি এখানে কেউ হয়তো অনেকেই চেনেন, ইংল্যান্ডের বাইরে ওনাকে সবাই চিনবেন, ইউকে বিখ্যাত ধনী ব্যক্তি, ওয়ান অফ ওয়ার্ল্ডের 100 জনের মধ্যে একজন বিলিয়নার, ভার্জিন আটলান্টিক নামক কোম্পানির মালিক। উনি কি বলছেন? উনি বলছেন যে তার কাছে স্ট্রেঞ্জ লাগতেছে যে ফিউচার আমাদের কোনো ক্যাশ থাকবে না, কোনো কয়েন থাকবে না, কোনো নোট থাকবে না, সবগুলো হয়ে যাবে ডিজিটালাইজ। ওনার একটা স্টোরি বলতে চাই আমি, যে উনি অনেক বড় মাপের একজন ব্যবসায়ী। সো উনি একটা ডিল করবেন 400 মিলিয়নের। সো ওনাকে আজকের ভিতরে একটা পেমেন্ট দিতে হবে, ধরেন একদিনের মধ্যে পেমেন্ট দিতে হবে। উনি বার্কলেস ব্যাংক থেকে শুরু করে সবগুলা ব্যাংকে গেলেন এবং সবগুলা ব্যাংকে বলল যে 3 দিন লাগবে ওনার। উনি দেখলেন যে ওনার লস হয়ে যাবে, তখন ওনার একজন বন্ধু ওনাকে বুদ্ধি দিল যে তুমি বিটকয়েনে কিনে নাও, বিটকয়েনে কিনে না, বিটকয়েন দিয়ে ট্রানজ্যাকশন করে ফেললো। তাৎক্ষণিক উনি $1,000,000 বিটকয়েন কিনে ফেললেন এবং ট্রানজ্যাকশন করলেন উইথাউট ইভেন এনি চার্জ। সো উনি প্রায় $1,000,000 শুধু সেভ করে ফেলছিলেন চার্জটাই, ব্যাংক চার্জটাই। সো উনি নিজেই এরপর বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির ফ্যান হয়ে গেলেন। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে রিভলিউশন হচ্ছে। দেখেন ইবে, সবাই তো ইবে চিনতেছেন। ইবে হলো বিখ্যাত একটা অনলাইন শপ, যাতে কি ইজিলি আপনি অকশন করে বিডিং করে পণ্য ক্রয় করতে পারবেন, আবার ডাইরেক্টলি পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন। ওরা অলরেডি নিজস্ব ক্রিপ্টোকারেন্সি প্যাটেন্টের জন্য অ্যাপ্লাই করছে। ব্যাংক অফ ইংল্যান্ড ওরা ইন্টারেস্ট দেখিয়েছে ডিজিটাল কারেন্সির উপর। মাত্র এটা মার্চের 10 তারিখের নিউজ, কিন্তু আমি বলছি ব্যাংক অফ ইংল্যান্ডের। ওরা নিজে ডিজিটাল কারেন্সি নিয়ে আসছে। ব্যাংক অফ আমেরিকা, সবাই তো চিনতেছেন ব্যাংক অফ আমেরিকা, ওয়ার্ল্ডের অন্যতম শক্তিধর একটা দেশের ব্যাংক। ওরা কি করছে? ওরা নিজে 20টা ক্রিপ্টোকারেন্সি এবং ব্লক চেইনের পেটেন্টের জন্য অ্যাপ্লাই করছে এবং চায়নার সেন্ট্রাল ব্যাংক বলছে ওরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যথাশীঘ্রই সম্ভব ওরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসবে নিজস্ব। সো দেখেন ওরা কি দেখছে, ওরা দেখছে যে ফিউচারটা দেখার, ওরা ফিউচার দেখতেছে, ওরা দেখতেছে যে হ্যাঁ ডিজিটাল কারেন্সি আসবেই। সো ওরা আগে নিজেই বন্দোবস্ত করে ফেলছে। সো আমাদের কাছে সুযোগ আছে, আমাদের কাছে হাতি স্টিল সুযোগ আছে, আমরা বিটকয়েনের মতো অপরচুনিটি মিস করে ফেলছি। এখন আমরা বলবো যে বিটকয়েন অপরচুনিটি মিস করলেও আমাদের থেকে এর থেকে ভালো একটা অপরচুনিটি আছে, যার নাম হলো ওয়ান কয়েন। হ্যাঁ, ওয়ান কয়েন। বিটকয়েনকে দেখে 2000 বিটকয়েনের সাকসেসকে দেখে অনেক কোম্পানি আসছে ক্রিপ্টোকারেন্সির, 600 থেকে 700 কোম্পানি চলে আসছে। একমাত্র একটা কোম্পানি যা ওয়ান কয়েন, যা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এবং অনেক লুক্রেটিভ কিছু প্ল্যান নিয়ে আসছে, বিটকয়েন থেকে ডিফারেন্ট। সো আমি আজকে এখন আপনাদের সাথে কথা বলবো ওয়ান কয়েন নিয়ে। ওয়ান কয়েনের শুরু হয়েছিল একটা ইউরোপ বেস কোম্পানি, যা বুলগেরিয়া থেকে শুরু হয়েছে এবং যার অফিস আছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, ধরেন বুলগেরিয়া, জার্মানি, দুবাই, থাইল্যান্ড এর মতো দেশে আপনার ওদের অফিস বিদ্যমান এবং খুব শীঘ্রই ওরা ইউনাইটেড কিংডমে অফিস চালু করতেছে। ওয়ান কয়েনের ফাউন্ডার হলেন একজন ভদ্র মহিলা, যার নাম হলো ডক্টর রুজা ইগনাটোভা। উনি অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন এবং এবং কারেন্সির উপর অনেক 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 রিসার্চ করেছেন উনি। এবং অনেক রিসার্চের ফলে দেখেন মাত্র ওনার বয়স হলো 36 থেকে 37 বছর, এই বয়সেই ফোর্বসের মতো ম্যাগাজিনে ওনার উনি স্থান লাভ করেছিলেন। এবং মাত্র মার্চের কথা আমি বলছি যে ইউকের একটা বিখ্যাত ফাইন্যান্সিয়াল ম্যাগাজিন, ফাইন্যান্সিয়াল আইটি নামক ম্যাগাজিনে ডক্টর রোজা ইগনাটোভার আর্টিকেল সাফা করেছিল ওরা, এবং আপনারা হয়তো বা এটা গুগলে সার্চ মারলে দেখতে পাবেন। এরপর দেখেন ডক্টর রোজা ইগনাটোভার এবার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, উনি কত মেধাবী ছিলেন। উনি ডিগ্রি করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, ডিগ্রি লাভ করছেন এবং মাস্টার্স করছেন ইকোনমিক্সের উপর ইউনিভার্সিটি অফ কনস্টান্স থেকে, এবং ফর্মার অ্যাসোসিয়েট পার্টনার ছিলেন ম্যাকেনজি এন্ড কোম্পানির। ম্যাকেনজি হলো অলরেডি একটা বিখ্যাত একটা কোম্পানি। এবং তাই নয় শুধু, উনি উনি ছিলেন ধরেন
ফর্মার সিইও অ্যান্ড সিএফও ছিলেন ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডস ইন বুলগেরিয়া। এরপর উনি অনেক ব্যাংকের সাথেও কাজ করেছেন। এরপর 2009 থেকে উনি বিটকয়েনের উপর রিসার্চ করছেন। বিটকয়েনের রিসার্চ করতে করতে উনি 2015 সালে ওয়ানকয়েন নামক কোম্পানি তৈরি করেন। এখন দেখাই ওয়ানকয়েনের কি রিভলিউশন করছে, ওয়ানকয়েনের যাত্রা কিভাবে শুরু হলো এবং ওয়ানকয়েন কি কি অ্যাচিভ করছে। মাত্র 2015 সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে, মাত্র এক বছর থেকে একটু উপরের সময়ের মধ্যে ওরা গ্লোবাল লিডার হয়ে গেছে ক্রিপ্টোকারেন্সির উপর। ওরা গ্লোবাল লিডার হয়ে গেছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপর। ওরা ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি অন দিস প্ল্যানেট হলো ওয়ানকয়েন। দেখেন আপনার, আমি সব কিছুই আমি আমার ইয়ে থেকে বলছি, প্রমাণ থেকে বলছি। আপনারা চাইলে দেখতে পারেন businessforhome.org গিয়ে দেখতে পারেন যে ওয়ানকয়েনটা কি করতেছে, কি করছে। দেখেন মাত্র এক বছর বয়সে, এক বছর সময়ের মধ্যে 1.8 মিলিয়ন মেম্বার হয়ে গেছে ওয়ানকয়েনে। 3 বিলিয়ন টার্ন ওভার ছিল ওদের প্রথম বছর, এবং 500 জন মিলিয়নিয়ার হয়ে গেছে ওয়ানকয়েনের ইনকাম থেকে। 7,000 মানুষ ম্যাক্স আউট হয়ে গেছে কম্পেনসেশন প্ল্যান থেকে। ম্যাক্স আউট হলো যে আপনি ওয়ানকয়েনের একটা ক্যাপ আছে যেখানে 35,000 ইউরোর উপর ইনকাম করতে পারবেন না পার উইকে। 7,000 লোক পার উইকে ওয়ানকয়েন থেকে 35,000 ইউরো ইনকাম করছে। এবং মিস্টার জুহা পারিয়ালা, যিনি ওয়ানকয়েনের নেটওয়ার্কটা ডিজাইন করেছেন, ওনার মান্থলি ইনকাম হলো $5 মিলিয়ন, বাংলাদেশের টাকা 40 কোটি টাকা, এবং উনি হলেন ওয়ার্ল্ডের সর্বোচ্চ নেটওয়ার্কিং আর্নার। আপনারা businessforhome.org গিয়ে এটা দেখতে পারবেন। এরপর আমি বলবো ওয়ানকয়েনের কয়েন নিয়ে। ওয়ানকয়েনের কয়েন শুরু হয়েছিল প্রথমে 50 সেন্ট থেকে। আজ ওয়ানকয়েনের দাম হলো, পার কয়েনের দাম হলো 5.65 ইউরো। মাত্র এক বছর হয়েছে কোম্পানিটার, এখনো পথ চলা শুরু করেছে। এর মধ্যেই ওর কোম্পানিটা অনেক অনেক রাইজ করে ফেলছে। এবং ওয়ানকয়েন 2.1 বিলিয়ন কয়েন ক্যাপাসিটি আছে, ওর 2.1 বিলিয়ন কয়েন বানাতে পারবে। বিটকয়েন যেখানে মাত্র 21 মিলিয়ন কয়েন বানাতে পারবে। এবং দেখেন কেন আপনার ডিজিটাল কারেন্সি ডিভেলই হবে না। ওরা যে 2.1 বিলিয়ন কয়েন বানানোর পর আর কয়েন বানাতে পারবে না। আমাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো কি করে, যখন টাকা শেষ হয়ে গেল গোল্ড রিজার্ভ রাখলো, রিজার্ভ রেখে আবার টাকা তৈরি করে ফেললো। তারপরে কি হলো, আপনার প্রায় সময় মুদ্রাস্ফীতি দেখা দেয়, টাকার দাম কমে যায়। কিন্তু এখানে তা নেই, এখানে আপনার একটা নির্দিষ্ট সীমা আছে, এরপর আপনি আর কয়েন বানাতে পারবেন না। সো আমাদের ডিভ্যালু হওয়ার সম্ভাবনা খুব কম। এবং ওয়ানকয়েন অলরেডি অনেক মার্চেন্টের সাথে কথাবার্তা চলতেছে। আলিবাবার মতো বিখ্যাত ওয়েবসাইটের সাথে কথাবার্তা চলতেছে যে 1 লাখ মার্চেন্ট খুব শীঘ্রই চলে আসবে, এবং খুব ইজিলি আপনি আপনার ওয়ানকয়েন দ্বারা শপিং করতে পারবেন 1 লাখের বেশি মার্চেন্ট ওয়েবসাইট থেকে। ওয়ানকয়েন সার্টিফাইড হয়েছে জার্মান ল ফার্ম থেকে, বিখ্যাত জার্মান ল ফার্ম থেকে। এবং এটা অডিট হয় প্রতি মাসে, এবং অডিটটা করে ওয়ার্ল্ডের বিখ্যাত অডিট মরিসন কোম্পানি থেকে অডিট করা হয়। প্রতি মাসে ওদের ব্লক চেইন অডিট করা হয়। আপনারা যদি অডিট রিপোর্টটা দেখতে চান তাহলে আপনি ওয়ানকয়েনের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে অডিট রিপোর্ট দেখতে পারবেন। ওয়ানকয়েন অলরেডি 3টা কোম্পানিকে টেক ওভার করে ফেলছে। দেখেন 3টা কোম্পানি, বড় বড় কোম্পানিকে টেক ওভার করে ফেলছে। জাস্ট গত মাসে ওরা ইউনিভার টিম নামে ব্রাজিলের একটা কোম্পানিকে টেক ওভার করছে। সো হ্যাঁ, আমরা রাইট ট্রেকে আছি, রাইট টাইমে আছি। সো আমরা লাইফটা চেঞ্জ করতে পারবো ওয়ানকয়েনের মতো কোম্পানিতে কাজ করে। এখন আমি আপনাকে দেখাবো ওয়ানকয়েনের গ্রোথ পটেনশিয়াল, কয়েন কীভাবে দাম বের হয়েছিল। দেখেন ওরা কোম্পানির স্টার্টিংয়ে একটা আইডিয়া করছিল যে কয়েনের দাম হবে এই বছর 2.50 ইউরো, বাট ওদের ধারণা থেকেও বেশি হয়ে গেছিল দামটা। কোম্পানি এত গ্রোথ হয়েছিল যেখানে আজকের দাম হলো 5.65। এখানে আপনি দেখতে পারবেন যে কোম্পানির প্রাইস হিস্টোরি জানুয়ারিতে ছিল 50 সেন্ট, মেতে দাম বেড়ে 1 ইউরোতে চলে গেছিল, জুনের 10 তারিখে দাম বাড়লো, এরপরে জুলাইয়ে দাম বাড়লো, আগস্ট, সেপ্টেম্বর, এভাবে দাম বেড়ে বাড়তেই থাকলো। বাড়তে বাড়তে আপনার মার্চের 17 তারিখে লাস্ট জাম্প করছে, দাম জাম্প করে 5.65 ইউরোতে চলে গেছে। কোম্পানি আরেকটা প্রজেকশন করলো যেখানে ওরা বললো যে যদি কোম্পানির গ্রোথটা কম হয় তাহলে 50 ইউরো হবে 3 বছরের মধ্যে, 2 ইয়ার গ্রোথ পটেনশিয়াল। মানে 2017
ভিতরে 2017 ডিসেম্বর অথবা 2018 মাঝখানের ভিতরে প্রতি কয়েনের দাম হবে, যদি কোম্পানির কোনো গ্রোথ না থাকে, 50 ইউরো। আবার এটা বলছে যদি এইরকম গ্রোথটা থাকে, এইরকম কোম্পানি রাইজ করতে থাকে, তাহলে প্রতিটা কয়েনের দাম বের হয়ে দাঁড়াবে 100 ইউরো। আমরা মনে করছি যে না 2018 লাগবে না, হয়তো বা সম্ভবত 2017 ভিতরেই ওদের গোলে লক্ষ্যে পৌঁছে যাবে 100 ইউরোর কাছাকাছি চলে যাবে। সো আমি সব কিছু বলতেছি কিন্তু অপটিমিস্টিক সিনারিও থেকে, এবং বেস সিনারিও দেখেন আপনারা, কিন্তু বেস সিনারিও কিন্তু বলছে 50 ইউরো, অপটিমিস্টিক সিনারিও বলছে আপনার 100 ইউরো। সো এখানে কোনো গ্যারান্টি দিয়ে বলতেছি না, আমরা যা গ্রাফ বলতেছি তা থেকেই বলতেছি। এখন আমি আপনাদের বোঝাবে বোনাস প্ল্যান নিয়ে। বোনাস প্ল্যানে কি কি আছে তা নিয়ে আমি কথা বলবো। দেখেন বিটকয়েনে কি হয়েছিল, বিটকয়েনে যা ইচ্ছা তা আপনি ইনভেস্ট করতে পারেন, যা আপনি চাইলে 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারবেন, আবার চাইলে বের হতে পারবেন। এর জন্য বিটকয়েনের দামটার প্রাইসটা জাম্প করে, খুব বেশি আপ ডাউন হয়। আমাদের রোজা ইগনাটর বা সিইও উনি কি করলেন, উনি বললেন না আমার কোম্পানিতে দামটা যেন ফ্লাকচুয়েট না করে, এই জন্য উনি কি করলেন প্যাকেজ সিস্টেম নিয়ে আসলেন, কি যে আপনি ইচ্ছা করলেই কোটি টাকা নিয়ে ঢুকতে পারবেন না, আবার ইচ্ছা করলে বের হতে পারবেন না। সো আপনাকে একটা এডুকেশন প্যাক নিয়ে ঢুকতে হবে। সো এখানে ওই বিটকয়েন থেকে ডিফারেন্ট দেখেন, ওরা কি করতেছে, ওয়ান কয়েন আপনাকে ট্রেডিং শেখাচ্ছে, ট্রেডিং এর বিনিময়ে আপনাকে টোকেন দিবে, টোকেন থেকে আপনি কয়েন তৈরি করবেন, কয়েন থেকে আপনি প্রফিট করবেন। সো অনেক ডিফারেন্ট একটা কোম্পানি। সো আপনি কি করবেন, 110 ইউরো দিয়ে আপনি একটা সর্বনিম্ন 110 ইউরো থেকে শুরু করতে পারবেন। 110 ইউরো দিয়ে করলে আপনি লেভেল 1-এর একটা এডুকেশন পাবেন। এখানে আপনি শিখতে পারবেন ট্রেডিং কি, তা থেকে ইভেন আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা যদি পাস করেন আপনাকে ওরা সার্টিফিকেট দিবে। সো অফকোর্স এটা আপনি অনেক কিছু শিখতে পারবেন। যত 500 ইউরোর 550 ইউরোর প্যাকেজ কিনলে, ট্রেডার প্যাক কিনলে আপনি লেভেল 2 এডুকেশন পাবেন, টোকেন পাবেন 5000, স্প্লিট হয়ে 10,000 হবে। 1100 ইউরো দিয়ে কিনলে, যদি প্যাক ক্রয় করেন তাহলে টোকেন পাবেন 10,000, স্প্লিট করে 20,000 হবে। 3,300 ইউরো প্যাক কিনলে, এক্সিকিউটিভ ট্রেডার ক্রয় করলে আপনি টোকেন পাবেন 30,000, স্প্লিট করে 60,000 হবে। এখন স্প্লিটটা কি আমি আপনাদের বোঝাচ্ছি। আমি প্রথমে ট্রেডার প্যাক নিয়ে আলোচনা করব। দেখেন ট্রেডার আপনি একটা প্যাক ক্রয় করলেন, আপনি কি পাচ্ছেন, এডুকেশন। আপনাকে ওরা কি বিক্রি করতেছে, এডুকেশন প্যাক বিক্রি করতেছে, সাথে দিবে আপনাকে 5,000 টোকেন ফ্রি। একটা জিনিস মনে রাখবেন যে আপনি ডিজিটাল কারেন্সি কোনো সময় ডাইরেক্টলি ক্রয় করতে পারবেন না, আপনাকে ইনডাইরেক্টলি যেতে হবে। সো প্রথমে আপনাকে একটা প্যাক কিনলেন, প্যাক কিনে আপনি কি পাবেন, টোকেন পাবেন। এই টোকেনটা কি হয়, ডাবল হবে। কিভাবে ডাবল হবে আমি বলি, শেয়ার মার্কেটের ডিভিডেন্ড আছে না, এটার মতো। ধরেন এখানে একটা ব্যারোমিটার আছে কোম্পানিতে, ওটা ডিমান্ডের উপর, যত বেশি ডিমান্ড বাড়বে, যত বেশি মেম্বার জয়েন করবে, এই ব্যারোমিটারটা আপ হতে থাকবে। ব্যারোমিটারটা যখন 100% চলে যাবে, তখন ওইটা কি করবে, আপনাকে আপনার টোকেনটা ডাবল করে দিবে, স্প্লিট করবে, তখন আবার ব্যারোমিটারটা 0 থেকে শুরু হবে। যেমন একটা খালি গ্লাসে যদি আপনি পানি ভর্তি ডালতেই থাকেন, তাহলে কি একসময় কি করবে, গ্লাসটা ফ্লো করবে না, ঠিক তেমনি। সো আপনার যখন আপনি এই প্যাকেজগুলোতে একটা স্প্লিট পাবেন। ধরেন আপনি 550-এর ট্রেডার পিক ক্রয় করলেন, 5,000 টোকেন পালেন, 10,000 টোকেন হলো, 10,000 টোকেন আপনি মাইনিংয়ে দিবেন। মাইনিং মানে কি, মাইনিং একটা হলো খুব ডিফিকাল্ট একটা প্রক্রিয়া, যা আপনার কয়েন মাইনিং করবে, তৈরি করবে। ওইটা একটা অনেক বিশাল সার্ভারে কয়েনটা তৈরি হয়, এবং কয়েন তৈরি হতে লাগে 2 মাসের মতো, এবং স্পিড হতে লাগে 2 মাসের মতো। টোটাল 4 মাস থেকে 5 মাস সময় লেগে যায় কয়েনগুলো পেতে। আজকে কি হচ্ছে, আজকে মাইনিংটা রেট হলো 57 টোকেন 1 কয়েন। কোম্পানি যখন শুরু করেছিল তখন 6 টোকেন সমান 1 কয়েন ছিল। যত বেশি মাইনিংটা ডিফিকাল্ট, কয়েন বানানো ডিফিকাল্ট হবে, তত বেশি কয়েনের দাম বাড়বে, এবং তখন কি হবে, টোকেনের বদলে আপনি কয়েন কম পাবেন। আজকের মাইনিং রেট হলো 57 টোকেন সমান 1 কয়েন। সো আপনি 10,000 টোকেন যদি মাইনিংয়ে দেন, তাহলে আপনি 175 কয়েন পাবেন। 175 কয়েন যদি আজকের রেটে যদি বিক্রি করেন, তাহলে আপনার মোটামুটি ডাবল লাভ আছে। সো দিস ইজ এক্সাইটিং বিজনেস। আপনি মাত্র 6 থেকে 7 মাসের ভিতরে আপনি আপনার দেখেন প্রফিটে চলে আসছেন, আপনি চাইলে আপনি বিক্রি করে বের হয়ে আসতে পারেন। কিন্তু কি কোম্পানি বলতেছে যে 2017-এর দিকে
ওইটার দাম বেড়ে গিয়ে 50 ইউরোতে দাঁড়াবে। সো 50 ইউরোতে গেলে কি হবে, আপনার অ্যাকাউন্টের ভ্যালু হয়ে যাবে 8,700 ইউরো। মাত্র 550-এর একটা প্যাক কিনে আপনি 8,000-এর উপর ইনকাম করছেন। সো দিস ইজ এক্সাইটিং বিজনেস প্ল্যান। নেক্সট আমি দেখাবো প্রো ট্রেডার প্যাক। আমার মনে হয় যদি প্রবলেম থাকে না, যদি টাকার একটু থাকে, তাহলে আমি বলবো এই প্যাকটা কেনার জন্য। এই প্যাকটা আমার মধ্যে মনে হয় যদি মিডল ক্লাসদের জন্য এটা সবচেয়ে প্রফিটেবল প্যাক। আপনি কি পাবেন এটাতে? আপনি কি পাবেন 1,000 ইউরো প্যাকেজে আপনি আর্নিংটা বেশি পাচ্ছেন। আর্নিংটা কীভাবে বেশি পাবেন আমি একটু পরে আমি দেখাচ্ছি। এখন আমি দেখাবো কয়েনতে কীভাবে ইনকাম করবেন। ওইটাতেও আপনি একটা স্পিড পাবেন, 10,000 টোকেন পাবেন, 20,000 টোকেন হবে। 20,000 থেকে আপনি মাইনিং করলেন 350 কয়েন হবে। মাইনিংটার রেট হলো 57 টোকেন সমান 1 কয়েন। যদি 50 ইউরোতে দাম যায় তাহলে এই অ্যাকাউন্টের ভ্যালু দাঁড়াবে 17,500 ইউরো, যা থেকে আপনার 16,000-এর উপর ইনকাম করছেন মাত্র 90,000, 1 লক্ষ টাকা ইনভেস্ট করে। সো দিস ইজ সো এক্সাইটিং। নেক্সট প্যাকেজ আমি বোঝাবো টাইকুন ট্রেডার প্যাক, যা আপনার 2বার স্প্লিট করবে, নট অনলি 1 টাইম, এটা সেকেন্ড টাইমে স্প্লিট করবে। এখন কি পাচ্ছেন এটাতে? 5,500 ইউরো প্যাকেজে আপনি 60,000 টোকেন পাচ্ছেন, 5,000 টোকেন বেশি পাচ্ছেন। ওইটা ফার্স্ট স্প্লিট করবে 1,20,000 টোকেন হবে, নেক্সট স্প্লিট করবে 2,40,000 টোকেন হবে। আপনি মাইনিংয়ে আজকের রেটে যদি মাইনিংয়ে দেন তাহলে কি হবে, 4,210 কয়েন পাবেন। 4,210 কয়েন যদি আজকের রেট 5.65 ইউরো দিয়ে বিক্রি করেন, তাহলে দেখেন আপনার অনেক প্রফিট, প্রায় 20,000 ইউরোর বেশি নিয়ে আপনি বের হতে পারবেন। যদি আপনি ওয়েট করেন কোম্পানির দাম বাড়ানোর জন্য, কয়েনের দামের বাড়ার জন্য, তাহলে যদি 50 ইউরোতে যায় তাহলে এটার পটেনশিয়াল দাঁড়াবে 2,12,500 ইউরোতে। সো দেখেন অনেক ইনকাম করতে পারছেন। নেক্সট প্যাক বোঝাবেন কম্বো প্যাক, যাকে বলা হয় কম্বো, দুইটার সমষ্টি। 5,500 ইউরো প্যাক আর 13,750 ইউরো প্যাক নিয়ে একটা প্যাক কিনতে পারবেন আপনি, যা হলো কম্বো। এটা একবার নয়, দুইবার নয়, 4বার স্প্লিট হবে এবং সবসময় 1 টোকেন কম থাকবে মাইনিং ডিফিকাল্টি রেট। এখন কি 56 অন্য টোকেন প্যাকেজে 57 টোকেন 1 কয়েন, কিন্তু এইটা হলো 56 টোকেন 1 কয়েন, এবং এটা অটো মাইনিং হবে, অটোমেটিক্যালি মাইনিং হবে এটা। সো আপনি পাবেন 2,10,000 টোকেন প্রথমে, এরপর আপনার 4টে স্পিডের পর 33,30,000 টোকেন দাঁড়াবে। যদি মাইনিং করে 56 দিয়ে আপনি 57,894-এর মতো কয়েন পাবেন, এবং এটা যদি আজকের রেটে বিক্রি করেন তাহলে 3 লক্ষ ইউরো নিয়ে বের হতে পারবেন। মাত্র প্রায় 20,000 ইউরো মতো ইনভেস্ট করলেন, 3 লক্ষ ইউরো নিয়ে বের হচ্ছেন। আর যদি আরও ওয়েট করেন আপনি, তাহলে আপনি বের হতে পারবেন প্রায় 3 মিলিয়ন ইউরো নিয়ে। 50 ইউরোতে যদি দাম যায় 3 মিলিয়ন ইউরো নিয়ে বের হতে পারবেন। সো দিস ইজ সো এক্সাইটিং। কারণ এটা কেন বাড়বে আমি এটা একটু বলি। ডিজিটাল কারেন্সির দামটা নির্ভর করে ডিমান্ডের উপর। যত বেশি পাবলিক এটা চাইবে তত বেশি এর দাম বাড়বে। দেখেন ফেসবুক কি করছিল, প্রথমেই তো ফেসবুকের দাম $1 বিলিয়ন কোম্পানি ছিল না। ফেসবুকের কি করছি আমরা, ফেসবুকের ভ্যালুটা আমরা ক্রিয়েট করছি, আমরা পাবলিক। সো হ্যাঁ, ডিজিটাল কারেন্সির ভ্যালুটা পাবলিক ক্রিয়েট করে, পাবলিকের উপর এটা ডিপেন্ড করে। যদি পাবলিক ওইটা চায় তাহলে পাবলিকের ডিমান্ড যদি থাকে ওটা বাড়তেই থাকে, নট 50 নয়, ইভেন 500-তে যেতে পারবে। সো আমি 50 আমি একটা বেস্ট সিনারিও থেকে বলতেছি। এবং আমাদের কোম্পানি অলরেডি 30% কয়েন মাইনিং করে ফেলছে, মানে তৈরি করে ফেলছে। এখনও অনেক বাকি আছে, 70%-এর মতো কয়েন। যখন 70% কয়েন তৈরি করে ফেলবে কোম্পানি, তখন পাবলিক ট্রেডিংয়ে চলে যাবে, তখন পাবলিক ট্রেড হবে। এতক্ষণ আমি বুঝালাম, দেখেন আপনি কোনো মানুষ না ঢুকিয়ে, কোনো কাউকে রেফার না করে, কোনো কাউকে বিজনেসটা ইন্ট্রোডিউস না করে, ঘরে বসে শুধু একটা ইনভেস্ট করলেন, 2 বছর অথবা 1 বছর ওয়েট করলেন, আপনি অনেক টাকা ইনকাম করতেছেন। অথবা চাইলে আপনি 6 মাস পর বিক্রি করে দিতে পারলেন। সো এখানে কাউকে ইন্ট্রোডিউস করতে হচ্ছে না অন্য কোম্পানির মতো। এখন যদি চান আপনি আরও ইনকাম করবেন, এবং যা ইনফিনিট লেভেলের, তাহলে আপনি এই প্ল্যানটা দেখেন। এই প্ল্যানটা খুব লুক্রেটিভ প্ল্যান।
শুধুমাত্র অপশনাল, আমি যারা বারবার বলছি এটা একটা অপশনাল। যদি আপনি চান যদি বাড়তি ইনকামের এবং চান যদি আপনি প্রতি সপ্তাহে ইনকাম করবেন, তাইলে আমি আপনাকে এই প্ল্যানটা বলবো। এই প্ল্যানটা দেখেন, আপনি আর 4 ধরনের ইনকাম করতে পারবেন, যাকে বলা হয় এই যাকে বলা হয় নেটওয়ার্কিং, রেফারেল মার্কেটিং বলা হয়, ডাইরেক্ট সেলস, নেটওয়ার্ক বোনাস, ম্যাচিং বোনাস, স্টার্ট আপ বোনাস। 4 ধরনের ইনকাম করতে পারবেন। ডাইরেক্ট রেফারেল বোনাস কি? ডাইরেক্ট বোনাস দেখেন, ওইটা আপনার ট্রেডিশনাল নেটওয়ার্কিং কোম্পানির মতো দুই দিকে দুইটা সাইড থাকবে, রাইট সাইড লেফট সাইড। দেখেন এখানে দেখেন, ধরেন আপনি, হ্যাঁ, ওইখানে একজন কামাল নামে একজন ব্যক্তিকে ঢুকালেন, ওখানে জামাল নামে একজন ব্যক্তিকে ঢুকালেন। দুজনই আপনার, একজন করলো 3000 ইউরোর প্যাক, আর একজন করলো 1000 ইউরোর প্যাক। আপনি 3000 ইউরো প্যাক থেকে পাবেন 10% বোনাস ডাইরেক্ট রেফার, 1000 ইউরো থেকে পাবেন আবার 10% বোনাস, 100 ইউরো, 300 ইউরো। সো আপনার ইনকাম হচ্ছে 400 ইউরো এই উইকে। আপনি আনলিমিটেড লোক ঢুকাতে পারবেন, ডাইরেক্ট রেফার করতে পারবেন। আবার কোম্পানি আপনাকে নতুন মেম্বার হওয়ার জন্য আপনাকে একটা প্রমোশন দিচ্ছে, প্রমোশনাল অফার দিচ্ছে, যে প্রথম মাসে আপনি আরও 10% ইনকাম করবেন যদি আপনি 5500 ইউরো, 5500 ভলিউম, বিজনেস ভলিউম বিক্রি করতে পারেন। তাহলে আপনাকে কোম্পানি 1 মাস পর আরও 10% দিবে। ধরেন আপনি 10,000 ইউরো ইনভেস্ট করালেন, 10,000-এর কি 10% পালেন ডাইরেক্ট রেফার বোনাস 1000 ইউরো। 1 মাস পর আরও 1000 ইউরো পাবেন, 20% বোনাস পাবেন। সো দিস ইজ সো এক্সাইটিং। এবং এটা পে আউট করে প্রতি সপ্তাহের মানডেতে। আপনি প্রতি সপ্তাহে সোমবারে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি দেখতে পারবেন যে আপনার ক্যাশ অ্যাকাউন্টে টাকা চলে আসছে। এবং আরেকটা জিনিস কিন্তু এইটা, ধরেন আপনি এখানে ধরেন 100 টাকা ইনকাম করলেন, 60 টাকা আপনার চলে যাবে, 60% টাকা চলে যাবে আপনার ক্যাশ অ্যাকাউন্টে। মানে আপনি সাথে সাথে এই টাকাটা আপনি উইথড্র করতে পারবেন। আবার 40 টাকা চলে যাবে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে, যা থেকে আপনি কয়েন কিনতে হবে অথবা টোকেন কিনতে হবে। এই 40%-এর টাকা আপনি 1 মাস পর কয়েন অথবা কয়েন বিক্রি করে আপনি টাকাটা বের করতে পারবেন। নেক্সট ইনকাম হলো নেটওয়ার্ক বোনাস। দেখেন, আপনি দুইজন লোক ইন্ট্রোডিউস করছেন রাইটে লেফটে, হ্যাঁ, ওরা তো আর বসে থাকবে না, ওরা আপনার নেটওয়ার্ক গ্রো করবে, ওরাও লোক ঢুকালো, কি হবে? আপনার নেটওয়ার্কটা বড় হয়ে যাবে, তাই না? ধরেন এই সপ্তাহে আপনার 30,000 ইউরো এক সাইডে বিজনেস ভলিউম কাউন্ট হয়েছে, আরেক সাইডে কাউন্ট হয়েছে 50,000 ইউরো। কোম্পানি কি করবে? কোম্পানি সবসময় আপনার লেজার সাইড থেকে আপনার কমিশনটা পে আউট করবে। এই 30,000 ইউরো থেকে আপনাকে 10% দিবে। সো এই 30,000 থেকে 10% দেওয়া দিবে আপনাকে 3,000 ইউরো। এবং কি করবে? ওই 30,000টা জিরো হয়ে যাবে এবং এই 50 থেকে 30,000 বিয়োগ হয়ে 20,000 ইউরো অবশিষ্ট থেকে যাবে নেক্সট উইকের জন্য। সো আপনি 3,000 ইউরো পাচ্ছেন মানডেতে। এই 3,000 ইউরোরও আপনার 60% তুলতে পারবেন, আবার 40% চলে যাবে ট্রেডিং অ্যাকাউন্টে। নেক্সট প্ল্যান হলো ম্যাচিং বোনাস। এই ম্যাচিং বোনাসের জন্য আমি এই মাত্র এই প্ল্যানটা দেখে আমি সাথে সাথে বলেছিলাম হ্যাঁ আমি জয়েন করব। দিস ইজ সো এক্সাইটিং প্ল্যান। এখন আপনি দেখেন কি আসলে জেনারেশন ইনকামটা। আমি ম্যাক্সিমাম কোম্পানিতে দেখেছি যে জেনারেশন ইনকামটা যত আপনি উপর লেভেলে যাবেন তত কমবে, কিন্তু নো, ওয়ান কোয়েন্টে ডিফারেন্ট, যত উপরে যাবেন তত বাড়বে। এখন আমি আপনার ফার্স্ট জেনারেশন দেখাবো। আপনি ডাইরেক্ট রেফার করলেন ধরেন 4 জন লোককে, সবাই হলো আপনার ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন যা ইনকাম করবে আপনি 10% কমিশন পাবেন। উনি যদি ওই রেড কোড যদি আপনার 10 টাকা ইনকাম করে আপনি পাবেন 1 টাকা। ওই ব্ল্যাক কোড যদি ইনকাম করেন 10,000 টাকা আপনি পাবেন 1,000 টাকা। দেখেন আপনার অবস্থা। আবার ওদের রেফার হলো আপনার সেকেন্ড জেনারেশন, মানে আপনার ফার্স্ট জেনারেশন যত স্ট্রং হবে সেকেন্ড জেনারেশন তার দ্বিগুণ হবে, তাই না? সো সেকেন্ড জেনারেশন যা ইনকাম করবে ঠিক তেমনি 10% পাবেন। এখন আপনারা ভাবতেছেন থার্ড জেনারেশনে কী হবে, কমবে না বের হবে বাড়বে? দেখেন কি হয়। ইয়েস, থার্ড জেনারেশন 20, নট অনলি 10%, 20% পাচ্ছেন। এবং কি হচ্ছে, আপনার সেকেন্ড জেনারেশন যা রেফার করবে তা হলো আপনার থার্ড জেনারেশন, এবং থার্ড জেনারেশন যা ইনকাম করবে 100 টাকা করুক থার্ড জেনারেশন লোকেরা, থার্ড জেনারেশনে যদি 50 জন থাকে, 50 জন মিলে যদি 50,000 টাকা ইনকাম করে আপনি 20% পেয়ে যাবেন। সো দেখেন, দিস ইজ সো এক্সাইটিং অ্যান্ড লুক্রেটিভ প্ল্যান। ফোর্থ জেনারেশনে 20 নয় 25% দিচ্ছে। থার্ড জেনারেশন যা রেফার করবে, ওরা থার্ড জেনারেশনের লোকেরা তো আর বসে থাকবে না, ওরাও ইন্ট্রোডিউস করবে লোককে, ওরা যা ইন্ট্রোডিউস করবে অন্যকে,
আপনি হয়তো বা ওদের চিনেনই না আপনার ফোর্থ জেনারেশনের, কিন্তু ফোর্থ জেনারেশনে যা ইনকাম করবে কোম্পানি ফোর্থ জেনারেশনের টাকা থেকে দিচ্ছে না, কোম্পানি আপনাকে ইনসেন্টিভ দিচ্ছে, কমিশন দিচ্ছে 25%। সো দেখেন এই ম্যাচিং বোনাস অর্থাৎ জেনারেশন ইনকাম থেকে আপনি হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনকাম করতে পারবেন। এবং এই তিনটাই মিলে আপনি সর্বোচ্চ প্রতি মাসে 35,000 ইউরো ইনকাম করতে পারবেন, প্রতি সপ্তাহে 35,000 ইউরো ইনকাম করতে পারবেন। এবং 35,000 ইনকাম করতে হলে আপনাকে ন্যূনতম টাইকুন প্যাক নিতে হবে। ধরেন টাইকুন প্যাক নিলে আপনি 35,000 ইনকাম করতে পারবেন। আর যদি আপনি 100 ইউরোর প্যাক নেন, 110 ইউরোর প্যাক, তাহলে 7 টাইমস যে প্যাক নেবেন এইটা থেকে 7 টাইমস বেশি আপনি ইনকাম করতে পারবেন। 110 ইউরো নিলে 770 ইউরো ইনকাম করতে পারবেন। 1,100 ইউরো নিলে 7,700 ইউরো ইনকাম করতে পারবেন। এবং ফার্স্ট জেনারেশনের ইনকামটা আপনি 110 ইউরো ইনভেস্ট করলে পাবেন না। ফার্স্ট জেনারেল ইনকাম শুধু পাবে এই ইয়েলো কোডটা, যেটা 500 ট্রেডার প্যাক পাবে। সেকেন্ড জেনারেশন ইনকাম পাবেন যদি আপনি লাল কোড, যদি আপনি 1,100 ইউরোর প্যাক নেন। থার্ড জেনারেশন ইনকামটা পাবেন যদি এই প্যাকটা নেন, 3,300 ইউরোর প্যাক। এবং সর্বোচ্চ 4টাই জেনারেশন ইনকাম পাবেন যদি আপনি টাইকুন প্যাক অর্থাৎ ব্ল্যাক কোডটা আপনি সাবস্ক্রাইব করেন। আমি আমার এখন নেক্সট স্লাইডে যাব। আপনি ওয়ান করে শুধু ইনকাম না, আপনাকে আবার রিকগনিশন দিচ্ছে, ওরা আপনাকে লিডারশিপ একটা প্রোগ্রাম আছে যাকে আপনার পারফরমেন্সের উপর, আপনার টিম ওয়ার্কের উপর আপনাকে ওরা রিকগনিশন করবে। দেখেন রিকগনিশন হচ্ছে সেফায়ার লেভেল থেকে। সেফায়ার লেভেল আপনি পাবেন যদি আপনার নিচে ডাউনলাইন, যদি দুই সাইডে ডাউনলাইন যদি দুইজন ম্যাচিং বোনাস পায় তাহলে আপনি সেফায়ার হয়ে যাবেন। আপনি রুবি হবেন, যদি রুবি হওয়ার পর আপনাকে আইফোন 6 দিবে এবং রুবি পিন দিবে। এবং ন্যূনতম 40,000 ইউরো হতে হবে আপনার জেনারেশন নিচে আপনার টিমের ইনভেস্টগুলো। এবং আপনার ডাউনলাইন দুইজন সেফায়ার হতে হবে। দেখেন এখানে শুধু আপনি যদি ইনকাম করলে না, আপনি ডাউনলাইনকে হেল্প করতে হবে। আপনি যদি আপনার ডাউনলাইনকে হেল্প করেন, আপনার ডাউনলাইন যদি ইনকাম করে আপনি ইনকাম করেন, আপনার ডাউনলাইন যদি র্যাঙ্ক অ্যাচিভ করে আপনি অ্যাচিভ করবেন। সো এটা টিম ওয়ার্কের উপর ডিপেন্ড করে। টোটালি নেটওয়ার্কটা ক্রিয়েট হয়েছে আপনার টিম ওয়ার্কের জন্য। টিম ওয়ার্ক যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি আপনি ইনকাম করবেন। আপনার টিম যত বিল্ড করবে, বিগ হবে আপনার টিমটা যদি হেল্পফুল হবে তত আপনার লাভবান হবেন। সো এমিরাল্ড হতে হলে আপনার ন্যূনতম কোয়ালিফাই হচ্ছে 80,000 ইউরো এবং 3জন রুবি হতে হবে আপনার নিচের লোকেরা। এবং আপনি ন্যূনতম টাইকুন প্যাক নিতে হবে। এভাবে আপনাকে ক্রাউন ডায়মন্ড পর্যন্ত আপনি অ্যাচিভ করতে পারবেন। এবং কোম্পানিতে মাত্র 3জন লোক ক্রাউন ডায়মন্ড আছে এবং তিনজনই আপনার অনেক অনেক টাকা ইনকাম করতেছেন। এর মধ্যে একজন হলেন জুহাপারিয়ালা। এখন আমি আপনাকে দেখাবো জুহাপারিয়ালা। হ্যাঁ, উনি হচ্ছেন ওয়ার্ল্ডের সর্বোচ্চ আনার। উনি কি বলছেন? ডুপ্লিকেশন ইজ এভরিথিং। দেখেন আমরা অন্য বিজনেসে কি করি, অন্য বিজনেসে কেউ বলে না ওর বিজনেস রহস্যটা কি, কিন্তু এই বিজনেসটা কি, এই বিজনেসে আপনার যদি ডাউনলাইনকে আপনার বলবেন যে আপনাকে ডুপ্লিকেট করার জন্য, অথবা আরও অন্য একজন সফল লিডারকে ডুপ্লিকেট করার জন্য, আপনি আপনার রহস্যটা, আপনি আপনার গোপন সিক্রেট দিবেন, উইপনটা দিবেন, সিক্রেট বলবেন যে আপনার সাকসেস যায়, তত বেশি আপনার ডাউনলাইনরা ইনকাম করবে। যত বেশি ডাউনলাইন ইনকাম করবে আপনিও অ্যাচিভ করবেন। সো জুহাপারিয়ালা বলছেন ডুপ্লিকেশন ইজ এভরিথিং। উনি হচ্ছেন সেবাস্টিয়ান হুড, উনি ক্রাউন ডায়মন্ড। উনি হচ্ছেন ফেরক কার্লসন, উনি ক্রাউন ডায়মন্ড। এখন এই দেখেন ওয়ান কয়েনের মাস্টার কার্ড। ওয়ান কয়েন আপনি যদি ন্যূনতম 500 ইউরো প্যাক নেন, 550 ইউরোর প্যাক, ট্রেডার প্যাক, তাহলে কোম্পানি আপনাকে একটি মাস্টার কার্ড প্রদান করবে। এবং খুব একটি গুড নিউজ হলো মাত্র 1 মাস আগে কোম্পানি একটা ছোটোখাটো একটা ব্যাংক কিনে নিয়েছে, ওরা শুধু পেমেন্ট মেথডটা ঠিক রাখার জন্য। দেখেন কত বড় একটা কোম্পানি, যে কোম্পানি একটা ব্যাংকিং সিস্টেমটাই চালু করে ফেলছে। সো আপনি যদি আপনার পাসপোর্ট এবং কেওয়াইসি প্রদান করেন, পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট প্রদান করেন এবং ওইটা ভেরিফাই হওয়ার পর 2 মাসের ভিতরে আপনার মাস্টার কার্ড পেয়ে যাবেন, যা থেকে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, যে কোনো বোর্ড থেকে যেটাখানে মাস্টার কার্ড সাপোর্ট করে আপনি অত্যন্ত সহজেই আপনি টাকা উত্তোলন করতে পারবেন। এবং প্রতিদিন 5,000 ইউরো অর্থাৎ 4,20,000 টাকার মতো আপনি উত্তোলন করতে পারবেন। এবং এটাই আমার প্রেজেন্টেশন ছিল, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান লাইফ, ওয়ান কারেন্সি অ্যান্ড ওয়ান কয়েন। থ্যাংক ইউ। আজকের মতো এখানে শেষ করলাম। আরও একদিন আপনাদের সাথে নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ।